হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এসকেডিও মুভিজ এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগতম। গল্প শুরু করার আগে আমি তোমাদের এটা জানিয়ে দিই যে এটাই আমাদের লাস্ট এবং শেষ এপিসোড। সো গল্পের প্রথমে আমরা ফানমাইকে দেখি। ও খুব চেষ্টা করার পর জিয়ানকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওর পাখনা পুরোপুরি জ্বলে যায়। অন্যদিকে পিটার চ্যান গডকে সুপার ন্যাচারাল পাওয়ার চায় আর বলে, আমি শুধুমাত্র এই পৃথিবীকে বাঁচাতে পারবো। তখনই ওর উপর বিদ্যুৎ চমকায় আর ও ওখানেই মারা যায়। ফানমাই জিয়ানকে বলে, প্লিজ জিয়ান, তুই সব সময় খুশি থাকবি। আর ওকে কিস করে ফানমাই ওখান থেকে একেবারের জন্য অদৃশ্য হয়ে যায়। আর ওর একটা পালক গ্র্যান্ডপার শপে যায়, যেটা দেখে গ্র্যান্ডপা বলে, প্লিজ ফানমাই, তুই ফিরে আয়, আর কাঁদতে লাগে। নেক্সট মর্নিং আমরা গ্র্যান্ডপাকে বাড়ির বাইরে একটা ল্যাম্প রাখতে দেখি। গ্র্যান্ডপা বলে, আমি তো এইসব কিছু জানি না যে তুই কবে ফিরে আসবি, কিন্তু আমি তোর জন্য সব সময় ওয়েট করব। তখনই ওখানে সিলিয়ানের মেয়ে আসে আর গ্র্যান্ডপাকে বলে, তুমি কি এখানে কারোর জন্য ওয়েট করছো? যেখানে গ্র্যান্ডপা বলে, হ্যাঁ একদম, আমি যার জন্য ওয়েট করছি ও সবসময় আমার সাথে দেখা করতে আসতো। সিলিয়ানের মেয়ে বলে, যেটা শুনে কবে থেকে আবার লয়ার হয়ে গেল। তারপর ওরা দুজন গাড়ি করে যাচ্ছিল, তখনই মেনসিজা ফানমাইকে বলে, আপনার সাথে কি হয়েছে? যেটা শুনে ফানমাই মনে মনে ভাবে, আমি নিজেই জানি না যে আমার সাথে কি হয়েছে, আর তুই তো আমাকে পুরোপুরি ভুলে গেছিস, তো আমি আপনাকে হেল্প করতে পারবো। ফানমাই বলে, তুই তো আমাকে ভুলেই গেছিস, তাহলে তুই কি হেল্প করবি? তখনই ম্যামা ওকে কল করে আর ওর সাথে দেখা করতে বলে। ফানমাই যাওয়ার পর ওখানে বুঝতে পারে ম্যামা একজন ডান্স টিচার। আর মেনসিজো ম্যামাকে বলে, আমরা তিনজন ড্রিঙ্ক করব আজকে, তুই, আমি আর ফানময়। তার মনে হচ্ছে আমি একটা ভূত যে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি, বা এর থেকেও খারাপ কিছু। আমি কোনো সময়ে মরে যেতে পারি, কারণ জিয়ানকে বাঁচানোর পর আমার মরে যাওয়া উচিত ছিল। ফানময় যখন একটা জায়গায় বসেছিল, তখনই ও জিয়ানের আওয়াজ শুনতে পায়। তোর কি আমাকে চিনতে পারছিস? জিয়ান বলে, মিস্টার, আপনি ঠিক আছেন তো? যেটা শুনে ফানমাই মনে মনে বলে, আর তো এখানে আমার কোনো অস্তিত্বই নেই, আমি তো এখন পুরোপুরি একা, কেউ তো আমাকে চিনতেও পারছে না, তাহলে জিয়ান আমাকে কি করে চিনবে? হাক করার পর আমরা এটাই মনে করি যে আমরা একটা ভালো ওই বাচ্চাটার সাথে হাক করে নেই। জিয়ান যখন বাড়ি যাচ্ছিল, তো ফানমাই ওর পেছন করে আর ওকে ছোট মোটো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। ফানমাই আগেকার কথা ভাবে আর বলে, জিয়ান, আমি তোকে জাগাতে চাই, তোকে জিজ্ঞাসা করতে চাই, তুই ঠিক আছিস? তুই খুশি আছিস তো? আর তাছাড়া এই পৃথিবীটা আমার কাছে কিছুই না, আমি তোর জন্য যা যা কিছু করেছি তাতে তুই যদি খুশি বা সেফ থাকিস, তাহলে গডের থেকে এর থেকে বেশি আমি কিছুই চাই না। আমি তোকে ডাইরেক্ট হাক করতে চাই। আর আমার মনে হয় তোর লাইফ থেকে আমি এমন ভাবে চলে গেছি যে আমি তোর লাইফে কোনোদিনও আসিনি, তাহলে তোর লাইফে আবার এসে আমি তোকে কেন জ্বালাবো? কারণ আমি এটাও জানি যে আমি কোনোদিন না কোনোদিন এখান থেকে অদৃশ্য হয়ে যাব। তখন জিয়ানের চোখ খোলে আর ও বাস থেকে নিচে নেমে যায়। এটা শুনে ফানমাই পুরোপুরি শকড হয়ে যায় আর নিজেকেই বলে, এই নতুন পৃথিবীতে জিয়ান জিতিয়ানসি একসাথে আছে। ফানমাই বলে, জিয়ান, তুই এই নতুন পৃথিবীতে তুই আর জিতিয়ানসি একসাথে আছিস, তুই তোর খুশি পেয়ে গেছিস। আর সাদিকে জিয়ানকে দেখি এই নতুন পৃথিবীতে জিয়ান ইনভেন্টর না, বরং রেডিওতে কাজ করে। ফানমাই নিজেকেই বলে, আমি নিজেই জানি না আমি কে, আর না আমাকে কেউ মনে রাখবে। আমাকে তো মরে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি এখনো এখানে কেন? গড আমাকে আবার বাঁচিয়ে দয়া করেছে না শাস্তি দিয়েছে? ফানমাই যখন একটা দোকানে দাঁড়িয়েছিল, তো ওই দোকানটার মালিক ওকে একটা চকলেট দেয় খেতে, আর ওই চকলেটটা খাওয়ার পর ফানমাইয়ের গলার আওয়াজ ফিরে আসে, যেটা দেখে ও খুব খুশি হয়ে যায়। ফানমাই বলে, আমার কপালটা আমার সাথে মজা করেছে, আমার বন্ধু আর আমি যে মেয়েটাকে ভালোবেসেছি তারা আমাকে সবাই ভুলে গেছে, আর ওরা একেবারের জন্য বদলে গেছে। ওদেরকে দেখে মনে হয় যে আমি ওদের জীবনে কোনোদিনও হয়তো ছিলামই না, আর আমার জায়গাটা অন্য কেউ নিয়ে নিয়েছে, আর আমার
এমন মনে হচ্ছে যে আমি কোনোদিনও এই পৃথিবীতে ছিলামই না। যেটা শুনে তো হয় সেটার জন্য আমি রেডি। ওই মালিকটা বলে, তুমি চিন্তা করো না, কালকে একটা নতুন দিন আসবে। নাম্বার। জিয়ান বলে, আপনি আমাদের সাথে নিজের জীবনের কি কথা শেয়ার করতে চান? ফানমাই বলে, একটা মেয়ের জন্য আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল দিন, কিন্তু এর আগে আমার মনে হতো আমার জীবনটা নরকের থেকেও কম কিছু ছিল না, কিন্তু ওই মেয়েটা হাসলে আমার জীবনটা খুশিতে ভরে যায়। ও যখন হাসে, আমাকে হাগ করে, তো আমি এই গোটা পৃথিবীকেই ভুলে যাই। আমি তো এই জগৎটাকে ক্ষমা করে দিয়েছি। আর আমি ওকে এটাও বলতে চাই, আমার জীবনের ফিলিংস বা ইমোশনাল না ও আমার জীবনে শুধুমাত্র খুশি। আমি এতদিন ওর পেছন করতাম, এখন হয়তো ও আমাকে ভুলে গেছে যে ও আমাকে কিভাবে হাসাতো, আর ওর মনে আমার জন্য কোনো জায়গা নেই। কিন্তু তাও আমি ওকে এটাই বলতে চাই যে ওর গার্জিয়ান অ্যাঞ্জেল হয়ে খেয়াল রেখে খুশিতে রেখে আমি খুব খুশি হয়েছি। আর আমি ওর জন্য যা যা করেছি ওটা আমার জন্য বেস্ট মোমেন্ট। এইসব শুনে জিয়ান ইমোশনাল হয়ে যায়। তখনই ফানমাই ফোন রেখে দেয় আর ও ইমোশনাল হয়ে যায়। ফানমাই যখন শুয়েছিল তখনই ওর পাখনা আপনা আপনি চলে আসে, মানে ও একটা গার্জিয়ান অ্যাঞ্জেল হয়ে গেছে। হয় কংগ্রাচুলেশন, তুমি একটা রিয়েল গার্জিয়ান অ্যাঞ্জেল হয়ে গেছো। আর তোমার নাম্বার 396333। ফানমাই বলে, তাহলে কি আপনি একটা গার্জিয়ান অ্যাঞ্জেল? যেখানে ওই ছেলেটা বলে, তুমি আর জিয়ান দুজন দুজনের জন্য জীবন দিতে রেডি ছিলে, সেই কারণে তুমি তোমার শেষ এক্সামটাও পাস করে নিয়েছো। আর আমি ভাগ্যের ফিল্ডের পারদর্শী, তো সেই কারণে আমার তোমার জন্য খুব খারাপ লাগছিল, সেই কারণে আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। ফানমাই বলে, আমি যা যা করেছি সেগুলো আপনি জানেন? ওই কত ভালো ভালো কাজ করেছি, আর আমি কি পেয়েছি? কিছুই না। তারপর ওরা দুজন ওখানে কিছুক্ষণ গল্প করে। ওই ছেলেটা বলে, গার্জিয়ান অ্যাঞ্জেল হওয়ার পরেও আমাদের অনেক কাজ আছে। যেটা শুনে ফানমাই বলে, কেন আবার কাজ করতে হবে? ওই ছেলেটা বলে, এই পৃথিবীতে যদি কাপলরা একে অপরের জন্য না হয় তাহলে ওরা সবসময় ঝগড়া করবে, আর ওরা দুজন যদি একে অপরের জন্য হয় তাহলে ওরা চাইলেও কোনোদিনও আলাদা হতে পারবে না। যেটা শুনে জিয়ান হাসে আর বলে, না না, ও আমার রিলেটিভ, ও আমার সাথে থাকে। যেটা শুনে ফানমাই রিল্যাক্স হয়। তারপর জিয়ান নিজের পোস্টার ওর কাছ থেকে নেয় আর বলে, এই পোস্টার পরিষ্কার লেখা আছে যে আমার একটা মেয়ে পার্টনার চাই, তাহলে কি তুমি একটা মেয়ে? যেটা শুনে ফানমাই হাসতে লাগে আর জিয়ান একটা সুন্দর স্মাইল করে। আর এখানে আমাদের লাভ ইজ ইন দ্য ইয়ার সমাপ্ত হয়। যদি তোমাদের এই ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্টে জানাতে একদম ভুলবে না যে তোমাদের এই গল্পটা কেমন লাগলো। যতদিন না আমার নতুন ভিডিও আবার আপলোড হচ্ছে ততদিনের জন্য বাই।